আবৃত্তি শুনে নেব মা এবং মেয়ের যুগলবন্দি জয়ন্তী এবং কুহুর কাছ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণীর কবি, আমাদের প্রতিদিনের সমস্ত আবেগকে ছড়িয়ে রয়েছে তার অপূরণ সৃষ্টির ডালি। আজ তার জন্ম জয়ন্তীতে তাকে শ্রদ্ধা জানাবো অপূর্ব দত্ত, অরুণ চট্টোপাধ্যায় এবং চন্দননাথের লেখা কবিতার মাধ্যমে। কবিতা কোলাজ কবির কাছে ভালোবাসার টানে। নিবেদনে আমি জয়ন্তী সূত্রধর। আমি আফ্রোদিতি সরকার। শিশুর শৈশব আজ বিপন্ন। সে যেন রবি ঠাকুরের তোতা কাহিনীর তোতা। মুখে আধো আধো বুলি ফুটে ওঠার আগেই তার পিঠে চাপিয়ে দেওয়া হয় বিশাল বইয়ের বোঝা। বাবা মায়ের অপরাণ চাওয়া তাকে লেখাপড়া শিখে মানুষ হতে হবে। ছোট সোনা বলি শোনো, কাছে এসো তাই, লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া চাই। ছোট ছিলেন তোমার মতো বিশ্বেরই কবি, শিশু ছিলেন তোমার মতো বীর নেতাজি। বিবেকানন্দ জন্মেছিলেন এই দেশেতে ভাই, লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া যায়। সে তো জানে না কিভাবে রবি ঠাকুর বা নেতাজি বিবেকানন্দের মতো বড় মানুষ হওয়া যায়। তার মন পড়ে থাকে ওই খোলা আকাশ আর সবুজ প্রান্তরে। খুব ইচ্ছে হয় এক ছুটে চলে যায় ওই খেলার মাঠে, কিন্তু সে খেলবে কখন? বাবা বলেন পড়ো পড়ো, মাও বলেন তাই। একই কথা বলেন কাকু এবং দাদা ভাই। ঠাকুরদা আর ঠাকুরমাও বলেন পড়ো পড়ো। জয়েন্ট দিয়ে এবার বাবা জ্যাঠার লাইন ধরো। লাইন মানে কি বোঝা নয়, শক্ত সেটা ভারী। ইঞ্জিনিয়ারিং অথবা চেম্বারে ডাক্তারি, সবাই বলে পড়ো পড়ো। পড়ছি বসে তাই, পড়ার ঘরে বন্দি আমি 24 ঘন্টায়। মাথায় আমার বইয়ের বোঝা, শরীর টলমল। কখন তবে ক্রিকেট খেলি, কখন বা ফুটবল। না, ক্রিকেট ফুটবল বা পুতুল খেলার সময় তার কাছে নেই। তাকে যে বড় মানুষ হতে হবে, আর প্রথম না হয়ে জীবনে বড় মানুষ কেমন করে হওয়া যায়। তাই খেলতে চাইলেই তার কপালে জোটে বাবা মায়ের কড়া বকুনি। সারাটা দিন ছুটোছুটি, খেলাধুলার ধূপ। সন্ধ্যাবেলা চোখে তোমার নেমে আসে ঘুম। এবার পরীক্ষাতে তোমায় প্রথম হওয়া চাই, লেখাপড়া শিখে তোমায় মানুষ হওয়া চাই। বড় মানুষ হওয়ার যাতা কলে সে তো পিষ্টপ্রায়। সে ছুটে যায় তার ঠাকুরমার কাছে, যদি সেই রূপকথার গল্পের পরীরা তাদের জাদুদণ্ডের সাহায্যে তার সমস্ত কষ্ট দূর করে দিতে পারে। তাই তার আবদার, ঠাকমা তুমি কি ব্যস্ত এখন? একটু বসবে কাছে, বলবে না সেই গল্পটা যার শেষটুকু বাকি আছে। স্কুলের পড়া তো তৈরি করেছি, দিদির পড়াও সারা। টিভি সিরিয়াল দেখছে এখন, ও ঘরে বাবাও মারা। গল্প করব কার সাথে বলো, আমি যে একলা বড়। ঠাকমা আমার কাছে এসে বসো, গল্পটা শুরু করো। না, রূপকথার গল্পের পক্ষীরাজ ঘোড়াও তাকে উড়িয়ে নিয়ে যেতে পারে না এমন দূরে যেখানে নেই এই পড়াশোনার চাপ। তাই সে ছুটে যায় পিতামহের কাছে। দাদু ভাই জানো, সকালবেলায় ঘুম ভেঙেছে। মা বলল, শোনো, বাসি মুখে 100 থেকে 1 অবধি গোনো। 9টা নাগাদ খেলতে যাব। বাবা ডাকলো, শোনাই, আবুধাবির রাজধানী কি?
মাস্কাট না দুবাই? স্কুলে গেছি। ইংরেজি স্যার হেঁকে বললেন, হে ইউ, ক্যালিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ? সন্ধে বেলায় সে কি লড়াই গদ্যে এবং পদ্যে। এমন কপাল লোডশেডিংও হয় না মাঝে মধ্যে। এত জনের সঙ্গে আমি একলা লড়তে পারি? ও দাদু ভাই, বিচার করো, নইলে কিন্তু আরি। আড়ি দিতে ইচ্ছে হয় এই বইয়ের বোঝাকে, কিন্তু তা তো সম্ভব নয়। তার মন বলে, কেউ যদি তার মাথায় হাত রেখে একটু বলে, আড়ি দিয়ে দূরে গিয়ে থাকা যায় নাকি, তাই ফের কাছে এসে হাতে হাত রাখি। কিন্তু না, তার প্রিয়জনরা তাকে অপরাণ ভালোবাসলেও তার মনের গভীর ক্ষত নিরাময়ে তারা ব্যর্থ। তারা মনে করে গর্তালিকা প্রবাহে গা ভাসিয়ে টিকে থাকাই সফলতা। কিন্তু কই, রবি ঠাকুর তো এমনটা ভাবেননি। তিনি তো তার শিক্ষাকে গ্রহণ করেছেন নিজের মতো করে। তাই সে এবার হাত জোর করে বসে রবি ঠাকুরের কাছে, তার মনের কাতর আকুতি জানায় তাকে। সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবীন ঠাকুর। আমার কথা কেই বা শোনে, বলছি কথা নিজের মনে। জানি তুমি মস্ত বড়, ওই যে ছবি দুলছে মালা, মেঝের ওপর প্রদীপ জ্বালা। জন্মদিনে তোমায় বলি, হালকা করো এই বইয়ের থলি। কাঁচের বাধা সরিয়ে ফেলো, আমার দিকে চোখটি মেলো। রবীন ঠাকুর, স্বপ্নে তুমি এসো। রবীন ঠাকুর, আমায় তুমি একটু ভালোবেসো। আমায় তুমি একটু ভালোবেসো। রবি ঠাকুরের এই ভালোবাসায় রঙিন হোক শিশুর শৈশব। কবির কথায় শিক্ষাকে যেন তাকে বোঝার মতো বহন করতে না হয়, বাহন করে চলতে পারে যেন সে। আর আনন্দময় হোক তার এই শিক্ষার জীবন। ধন্যবাদ।